বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর কাছে, তিনি আমাদের আগে পিতাকে ওদের রূপে সৃজন করে শিরোন্মূল দান করে দিয়েছেন। আর সঙ্গে সঙ্গে তিনি বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আজ আমরা সেই পিতা আদম থেকে বহুকাল পরে এসে পৃথিবীতে মানুষ হয়েছে। আমরা যে সত্যই আমাদের পিতার আকার সুরাত নিয়ে মানব জনম স্রষ্টা আমাদের দান করেছেন, আমরা নিজ নিজ আকার আর সুরাতের দিক লক্ষ্য করে সত্যই যে আমরা আদম সুরাতের জীবন পেয়েছি, এজন্য বলে উঠি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমরা যে নবুয়াতে এসে হাজির হয়েছি, তিনি হলেন সকল নবীর নবী, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীর নবী, সকল সৃষ্টির নবী, সকল মানব ভান্ডের নবী। আমরা সেই নবীর সামনে একবার খাস ধরে শেষ করি উপস্থিত জালসার সম্মানিত সভাপতি, জ্ঞানী ধনীবৃন্দ, শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকে যারা আওয়াজ শ্রবণ করছেন, তাদের সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ এখানে ইসলামের জালসা অনুষ্ঠিত হচ্ছে। তো বর্তমান অতীত থেকে অদ্যাবধি যেভাবে সব জালসা চলে আসছে, তা ইসলামের নামে ব্যবহার হলেও প্রকৃত জালসা হয় কালেকশন দিয়ে। সেই কালেকশনে ওয়াজ নসিহতে মানুষকে কথায় কথায় জান্নাত দিয়ে দেওয়া হয়, কিন্তু যেভাবে কথায় কথায় জান্নাত দেওয়া হয় তাহা কোরআনের হাদিসের সপক্ষে না বিপক্ষে হয়, ইহা দেখার মানুষকে আজ ইসলামে নেই। যেভাবে মানুষকে কথায় কথায় জান্নাত দেওয়া হয়, ইহা কোরআনের সপক্ষে দেওয়া হয় না বিপক্ষে দ্বারা দেওয়া হয়, বা হাদিসের সপক্ষে বলা হয় না বিপক্ষে বলে এগুলো করা হয়, ইহা দেখার মানুষ নাই। তবে এখন এটাই ঠিক যে কথায় কথায় যদি জান্নাত দেওয়া হয়, তাহলে হয়তো সেই সমস্ত জালসায় লোকজন বেশি হয়। আর আল্লাহর ন্যায় বিধান, আল্লাহর ন্যায়ের ভিতর দিয়ে আল্লাহর আইন মাফিক যারা জান্নাতি হবে, তারই সত্য নিয়ে আলোচনা করলে হয়তো সেখানে লোক কমই হয়। কারণ যাহা আল্লাহর বিধানে নেই, তাহা দ্বারা মানুষের পকেট খালি করে টাকা নিয়ে জান্নাত দিয়ে দেওয়া, এগুলো যদি সঠিক সিদ্ধান্তে বলা হয়, তাহলে গল্প শুনছি বা কাসাস সালাম আম্বিয়া একটা কিতাব ছিল, ছোট সময় যাই যেটি লেখাপড়ি দেখতাম, সেখানে দেখা আছে যে খালেদার হাতে জান্নাত থাকবে, আফরোজত থাকবে। এই মানুষ ভুলে যাবে এই জান্নাত দিতে যাবে, আর মানুষরা খালেদার পক্ষ নিতে। এখন দেখা যায় যে অধিকাংশ ব্যাপারে এই জান্নাত হাতে নিয়ে কিছু সংখ্যক লোক ঘোরাফেরা করে, কথায় কথায় জান্নাত দেয়, আর সেখানটা তাদের কষ্টের অর্জিত পয়সাগুলো গ্রহণ করা হয়। কিন্তু ইহা ন্যায় ইসলামের কথা নাই বাদে দিলাম, কিন্তু প্রকৃত ন্যায় হিসেবে এটা কতটি গ্রহণযোগ্য ইহা দেখার কোনোই প্রয়োজন নেই। যারা এগুলো করে তারা তো দেখবেই না, কারণ এ করে তারাও 10,000, 20,000, 50,000 টাকা নিচ্ছে, আর যারা নিচ্ছে তারা তো মসজিদ করছে। কিন্তু এটা ন্যায় বা অন্যায়টা দেখার সমাজের কোনো প্রয়োজন নেই, কারণ তারা তো জান্নাত পায় গেল। তো ভাইয়েরা, ইহা ইসলাম, ইহা কারো মুখের কথায় এখানে জান্নাত দেওয়া হয়নি। ইসলাম সত্য আগমন, সকল মিথ্যা
বিজয়, নবীর ভাষণ ছিল, তাই না? সত্য আগমন, সকল মিথ্যা অসতের বিজয়। কিন্তু আজ যদি ইসলাম সমাজে দেখি, তাহলে ইসলাম কি সত্যের উপর, ইসলাম কি সত্য এই মিথ্যা বিজয় করছে, না সকল মিথ্যা অসৎ ইসলাম নিজের সমাজ জামাতে টেনে নিয়ে আসতেছে? কোনটা ঠিক? কোনটা ঠিক? তো সর্বদিক দিয়ে কথা বলতে গেলে এরকম বছরের পর বছর বললেও বর্তমান অবস্থার কথা আর ন্যায়ের কথা শুধু বলাই হবে, কতটুকু মানুষের গ্রহণযোগ্য হবে তা বলা যায় না। কারণ আমরা সবাই দাবি করি ইসলাম। ইসলামের কি আছে, কি নেই ইসলাম? তো এর জন্য তো কোরআন দলিল হয়েছে। কি নিয়ে ইসলাম, এর জন্য কোরআন দলিল হয়েছে। তো দলিল থাকতে সেই দলিল নিয়ে আমরা চলছি না তার বিকল্পে চলছি। আমাদের নবী থাকতে নবী আমাদের কি শিক্ষা দিয়েছিলেন, আর এই কোরআন নিয়ে কিভাবে চলতে বলেছিলেন, আমরা কি তার উপরে আছি না তার বাইরে চলে গেছি? তো কথা হলো কি, যে ইসলাম আমি যতটুকু বুঝি, যে ইসলাম যেদিন বিশ্বনবী জাবেল পাহাড়ে উঠে বিজয় সংকেত দিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলেন সর্বপ্রথম, হয়তো সেখান থেকে এই ইসলামের দাওয়াতের কাজ, প্রচারের কাজ তিনি শুরু করেন, কালেমার দাওয়াতের কাজ শুরু করেন। আর তিনি এটা শেষ করেছিলেন বিদায় হজের দিন, যেদিন তিনি দাঁড়িয়ে বলেছিলেন, হে আমার সাহাবীরা, অনুসারীরা, বন্ধুরা, আমি কি এই ইসলামের, এই কোরআনের ধর্মের পূর্ণতা তোমাদের বুঝে দিতে সমর্থ হয়েছি? তখন সাহাবীরা বলেছিল বোধহয় না, তাই না? না কি বলেছিল? স্বীকার করছিল। হ্যাঁ, স্বীকৃতি দিয়েছিলেন। তাহলে ইসলামের মূল যদি দেখতে হয়, তাহলে সেই জাবেল পাহাড় থেকে বিশ্ব নবীদের বিজয় হজের ভাষণ দিয়েছেন, ইসলাম সেই পিকের ভিতর গুন্ডি করার সীমাবদ্ধ। বুঝে আসে কথা? তো আমাকে যদি ইসলাম হতে হয়, তাহলে ঠিক সেই গুন্ডির ভিতরে আমাকে থাকতে হবে। সেই গুন্ডির মানুষগুলা কি করছে না করছে তাহা অনুসরণ করে আমার জীবনে প্রতিফলন করাতে হবে। এটা যে সেখানে কি ছিল, কি করেছে সেই ইসলামরা, আর আমরা কি করি, আমরা কি করি না? তাদের জন্য ওগুলো বৈধ ছিল, আমাদের জন্য কিছু রদবদল হয়েছে? বলুন না, কোনো কিছু কি রদবদল হয়েছে না? সেইটাই আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে। তাহলে আমরা আমাদের মূল কি আমরা এবার দেখতে পেলাম, যে কি সেখানে ছিল। সেইখানে কি কোরআন ছিল আর হাদিস ছিল, অর্থাৎ কোরআনের বাণী ছিল আর বিশ্ব নবী নিজেই ছিলেন। সেখানে তিনি সশরীরে হাজির ছিলেন, তাই না? সেখানে আমরা যেরকম হাদিস শুনি বা পড়ি বা বলি, এরকম কিছু ছিল না। সেখানে বিশ্ব নবী নিজেই হাজির ছিলেন। আর এখানে কোরআন আছে কিন্তু বিশ্ব নবী নেই। এখানে বিশ্ব নবীর বাণীগুলি আছে, তাই না? বাণীগুলি কেউ দলিল বলে আমরা মেনে নিয়েছি, কিন্তু দলিল হিসেবে যাহা বলা হয়,
দলিল কিন্তু কোন একটা গণ্ডি লিয়া হয়, যেমন কোরআনের একটা গণ্ডি আছে ৬৬৬৬ আয়াত, তাই না? দুইটা কম বললেও ওখানে কম ফেলানো হয়েছে, ধরা যাবে। দুইটা বেশি হলেও ওখানে বেড়ে গেছে, ধরা যাবে। কিন্তু এই হাদিসের কিন্তু কোনো সীমারেখা নেই, গণ্ডি নেই। না থেকে না যে 10টা বা 10,000 বা 20,000 বা 50,000 হাদিস নিয়ে, নবীর বাণী নিয়ে এই হাদিস প্রতিষ্ঠা, হাদিসের দলিল প্রতিষ্ঠা হলো, এটা আছে কি? না যদি তা না থাকে তাহলে এখন আমাদের হাদিসকে সঠিক করে নিতে হলে কোরআনের সাপোর্টিং হিসেবে নিতে হবে। বুঝে আসে কথা? যে হাদিস কোরআনকে চালনা করে, কোরআনকে সাহায্য করে, কোরআনের রূপদান করে, মানুষের ভালো পথের দিশাদান করে, সেগুলো। কিন্তু যে হাদিস কোরআনের আয়াতকে খণ্ডন করে, বিরুদ্ধাচরণ করে, ইহা যে নবী বলেছিল, এটা আমার মনে হয় না। এটা আমার মনে হয় না যে হাদিস বলে আখ্যায়িত করলেও সেই কথাটা হাদিস বলে বললো, কিন্তু দেখা যায় যে হাদিসকে যদি কোরআনের সাথে খাড়া করা হয় তাহলে ও কোরআনের আয়াতকে, কোনো না কোনো আয়াতকে ধ্বংস করে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে। তাহলে বুঝতে হবে এই হাদিস সঠিক নয়। জাস্টিফাই করতে হবে, কষ্টি পাথর, সোনা জাস্টিফাই করতে হলে কষ্টি পাথর দরকার। তারপরে বুঝতে হবে যে সেই দাগ লেখায় কতটুকু করে কতটুকু ঠিক, স্বর্ণকার হতে হবে। খালি কষ্টি পাথর হলেই সোনা যাচাই হবে না, সেই সোনার দাগ বুঝতে হবে। নাকি শুধু কষ্টি পাথর হলে সোনা যাচাই হয়ে যাবে? নিজেকে সেই দাগের কতটুক কেমন পর্যায়ক্রম আসে তা বুঝতে হবে। তাহলে হাদিসকে যাচাই করতে হলে কোরআনের কষ্টি পাথরের দরকার আছে, যেহেতু ব্যবসার ঠিক নেই এখন। ঠিক আছে? যাই হোক, ইসলামের মূল গোড়াঘাট সেখানে। সেখানে এই অলিপ্ত, বীরত্ব, ফকিরি, দরবেশি তত্ত্ব বা আরো কোন তত্ত্ব বলতে কি সেখানে কিছু ছিল? যদি থেকে থাকে তাহলে আজও যদি থাকে তাহলে তারা ঠিক আছে, আর যদি না থেকে থাকে তাহলে ঠিক পরিষ্কার হিসাব। সেখানে যদি আজমাকিয়াজ দলিলের স্বীকৃতি আসে থাকে তাহলে তারা ঠিক আছে, যদি স্বীকৃতি না এসে থাকে তাহলে তারা ঠিক হতে পারে না। এটা একটা দিক। আর একটা দিক হলো, আজকাল ধর্ম প্রকাশ হলো 300 বা 400 বা 500 বছর আগে। সেই 500 বছর আগে ধর্ম প্রকাশ হলো, আর তার দলিল হয়ে আসে 500 বছর পরে। তাহলে এই 500 বছর মানুষের কি উপায়টা হবে, গতি হবে? অপূর্ণ থেকে যাবে না? কিন্তু বিশ্বনবীর ঘোষণা দলিল পূর্ণ। যা কোরআন আর হাদিস বলে তাতেই মানুষ পূর্ণ জীবন নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, বিশ্বনবীর ঘোষণা। তাহলে তারপরে এগুলোর দ্বারা সমাজে উপকারের চাইতে বেশিরভাগ আমার মনে হয় যে ফেতনা ফাসাদ শুরু হয়েছে। ঠিক আছে, গেল এদিক। এখন সাহাবীরা অতীত হয়ে গেল, তারা তো সাহাবী। তারপরে আসলো তাবেঈ, তারপরে আসলো তাবেঈ। এই তাবেঈর ভিতর দিয়ে শেষ মুহূর্তে যে সমস্ত মানুষ পৃথিবীতে আসলো তাদেরকে ধরা হয় বিশ্বনবীর উম্মত বলে। বুঝে আসে কথা? এর আগের কেউ কিন্তু নবীর উম্মত নয়। তো যখন তাবেঈরা বিদায় হয়ে গেল, তারপরে উম্মতের যুগ শুরু হলো। এই উম্মতদের নিয়ে বিশ্বনবী বলেছিলেন 73 কাটা হবে। না কি তাবেঈদের নিয়ে বলছেন, সাহাবীদের নিয়ে বলছেন, না তাবেঈদের নিয়ে বলছেন? উম্মতদের নিয়ে বলা হয়েছে।
কথা ঠিক তো? উম্মতদের ভিতর 73 কাতার হবে, তার এক কাতার হবে জান্নাতি, বাকি সবগুলো হবে দুর্নীতি। তাহলে আমরা তো সেই উম্মত, সেই তাবে তাবেঈনরা কবে বিদায় হয়েছে, সেখান থেকে নবীর উম্মত শুরু হয়েছে। এখন যত কাল যাবে সবই নবীর উম্মতের ভিতর সামিল। নাকি অন্য কোনো নাম আসবে? রফিকুল, আমি আর আলমদের জিজ্ঞেস করে নিলাম যে অন্য কোনো নাম আসবে নাকি। আমি তো আর কিতাব পড়ি না, পড়া জানি না। তো সেই উম্মতের ভিতর 73 কাতার হবে। 73 কাতারের ভিতর তেনার ঘোষণা মতে 72 কাতার হবে দোজখী, এক কাতার হবে জান্নাতি। ঠিক তো? তো সেই 73 কাতার কি এখন হয়েছে না ভবিষ্যতে দেওয়া হবে? ইসলামে কি সেই 73 কাতার হয়েছে না ভবিষ্যতে দেওয়া হবে? ভবিষ্যতে দেওয়া হবে না। এবার 73 কাতার শুরু হয়েছে যখন তাবেঈনদের বিদায় হয়েছে আর উম্মত শুরু হয়েছে। সেই উম্মতের ভিতর থেকে এই কাতার শুরু হয়েছে। মানে 8 কাতার কেউ নাই, সব সেই 72 কাতার পেয়ে রয়েছে। উম্মতের ভিতর যে এক কাতার আসবে, সেই এক কাতার কেউ গ্রহণ করে নাই, সব 72 কাতার গ্রহণ হয়েছে। সেখান থেকে এই পীরত্ব, অলিত্ব, ফকিরি, দরবেশি তত্ত্ব, এই গ্যাস তত্ত্ব উদয় হয়েছে। বুঝে আসে আমার কথা? তবে চলে গেছে, উম্মতরা দুনিয়ায় আসছে, আর সেই উম্মতরা আসার পরে এই তরিকার বাহাজ শুরু হয়েছে। আজমা কিয়াস আর ধর্মীয় চটি বই, এই কেতাব লেখা শুরু হয়েছে উম্মতদের ভিতর। তাহলে কাতার আমরা দুনিয়ায় আসার আগে এই কাতার শুরু হয়ে গেছে। যে সময় মানুষের খুব সীমিত জ্ঞানের অধিকারী ছিল, যে সময় মানুষ একখান কোন রকম আরবি লেখা কোন একটু খাতা মাতা বই পালি আদৌ যত্ন করে রেখে দিত। বুঝেছে আমার কথা? যে সময় এই স্কুল কলেজ বলতে তেমন কিছুই হয় নাই, মাদ্রাসাও হয় নাই। আমি সেই সময়ের কথা বলছি। সেখান থেকে এই কাতার শুরু হয়েছে। সেই কাতারের সবকিছু এই উম্মতের ভিতর ছড়া দেওয়া হয়েছে। ফলে মূলের 73 কাতার আর নাই। যখন আসল নাই, তখন নকলে ভরে গেছে। যখন আসল নাই, তখন নকলে ভরে গেছে। কারণ আমি এক তরিকায় খুলতেছি, রফিকুল একটু সক্রিয় হইল, ওর তরিকায় মানুষ, আমি একটা দল গঠন করি। তখন সে একটা করে নিল। তারপরে রমজান আলী সাহেব মনে করে যে আমি তো কম নই, আমি আবার ওর কথা শুনবো, ওর তরিকা মানতে চাও, আমি একটা তৈরি করি। এরকম ভাবে আজ এত তরিকার উদয় হয়ে গেছে। বুঝে আসে কথা? কিন্তু এর ভিতরে সেই 73 কাতার কোনটা? এটা কি কাদরিয়া তরিক, না চিশতিয়া তরিক, না নকশবন্দিয়া তরিক, না মুজাদ্দিদিয়া তরিক, না ওয়ারিসিয়া তরিক, না ইসকেলাহি তরিক, না সাবরিয়া তরিক, না নিজেনিয়া তরিক? এর ভিতর সেই এক কাতার কোনটা? নাকি কিয়াসের দলিল, না আজমার দলিল, না মাসলা মাসাইল দলিল যারা নিয়ে চলে তারা? কোনটা সেই 1 নম্বর 73 কাতার? বলুন। এখানে আলেমও আছে বা আমার সঙ্গে আলেমরা আছে, তারাও যদি সত্য জানেন তো বলতে পারেন যে এর ভিতরে সেই 73 কাতার কোনটা? তাহলে যদি এখানে সেই সমস্ত কাতারকে, যেমন ওরা করতেছে কোনো কামও করি, বুঝে আসে কথা? ওরা যা করতেছে করুক, আমি যা করতেছে করি, তাহলে আমার সঙ্গে কারোর কোনো ফাসাদ থাকতো না, বিরোধতা থাকতো না, বিপদও থাকতো না।
কিন্তু আমি মনে করি যে আমার বিশ্ব নবীর ঘোষিত সেই ৭৩ কাতারের দল আমি আমার রবের দিকটা তৈরি করছি, তাই মিথ্যাকে আমি মেনে নিতে পারি না। বুঝে আসে কথা? তাই যে দল মিথ্যা সেই দলকে আমি মেনে নিতে পারি না, তাই আমাকে বাধ্য হয়ে এগুলো বলতে হচ্ছে। বুঝে আসে কথা? আমি আলম নেই বটে, আমি পীর সাহেব নই, কিন্তু আমি নূরে আলম। ইসলামের ডিগ্রি, আমি নবীর উম্মতের ভিতর আমি সর্বপ্রথম ইসলামের ডিগ্রি অর্জনকারী। যদি এই ডিগ্রি ইসলামের কেমন করে হয় আমি মনে পড়লে আস্তে আস্তে আপনাদের বুঝে দেবো আমি ইসলামের ডিগ্রি না পীরে কামেল ইসলামের ডিগ্রি। বুঝে আসে কথা? তো আমি যখন ইসলামের ডিগ্রি, তাহলে এই ইসলামের যা কিছু আছে সত্য তা আমি লেখাপড়া না জানলেও আমি ভালো বুঝি, যা শিক্ষার আলেমরা কৃষকরা জানে না। কারণ আমি যখন ইসলামের ডিগ্রিকে হাসিল করেছি, তাহলে ইসলাম ধর্মের উপর প্রকৃত লেখাপড়া আমারই আছে, যাতে নাদের নেই। কারণ কোন ডিগ্রি হাসিল করতে গেলে সেই ডিগ্রির লেখাপড়া তাকে করতে হয় না? কি বাবা বিরা, আমি যদি টাইটেল পাস করতে যাই তাহলে মাদ্রাসায় আলাদা তার সাথে করতে হবে না, কি করতে হবে? ওই লাইনকে আমাকে টাইটেল পাস করা লাগবে। যদি জেনারেল লাইনে যায় তাহলে ইংরেজি বাংলার উপর গুরুত্ব দিয়ে আমাকে সেই ভাষা নিয়ে পাস করে দেয়, তাই তো? তাহলে ইসলামের একটা পথ দিয়েছে, ইসলামের একটা ডিগ্রি দিয়েছে, আমি সেই পথে লেখাপড়া শিখে ইসলামের ডিগ্রি হাসিলকারী। অতএব যা ইসলামের ডিগ্রি নয় তা ফালতু ডিগ্রি আমি ঘোষণা দানকারী। বুঝে আছে কথা? কারণ আমার কাছে ইসলামের ডিগ্রি আছে, কোরআনের ওই মুহাদ্দিস পাস ওই ডিগ্রি নেই। ইসলাম যা দিয়েছে, ইসলাম যে পথ দিয়েছে, যে ডিগ্রি অর্জন করতে বলেছে, আমি সেই ডিগ্রি ধারী। তাই ইসলামের সত্য কি সেটা আমি ভালো জানি, যা তেনারা জানেন না। তাই আমি সেই সত্য কাতার তৈরি করছি, তাদেরকে সেই সত্য হেদায়েত দিচ্ছি, সত্য শিক্ষা দিচ্ছি, যা হলে তারাও সেই ইসলামের ডিগ্রি হাসিল করে। আর একটা বিষয় যে কোরআন প্রত্যেকটা মানুষকে আকিমুস সালাতি হতে হুকুম করেছে, নাকি? না আলেম সাহেব করবে, যারা লেখাপড়া জানে না তাদের ওটা করতে হবে না। যারা জ্ঞানী গুণী আছেন তারা ভালো করে বুঝবেন, আমি হিংসা ছড়াতে আসি নাই, আমি মানুষকে সত্য জানাতে আসছি। সত্য শুনে সত্য বুঝে তাদের যে দিক খুশি তারা সেদিক যেতে পারে, আমার কোনো অপেক্ষা নেই। তবে আমি সত্য প্রকাশকারী, আদম নূরের তরফ থেকে, কোরআনের তরফ থেকে, বিশ্বনবীর তরফ থেকে আমি সত্যকে প্রকাশ করে দেব, কেউ লুকায় রাখতে পারবে না। কারো ক্ষমতা নেই যে সত্যকে আর ধরে রাখে আমার সামনে, তাকে পিছনে ফেলার সামনে এসে মিথ্যা খাড়া করে, এই ক্ষমতা কারো জন্মে নাই। তাহলে কোরআন যদি হুকুম করে থাকে আকিমুস সালাত, তাহলে এই কোরআনের অনুসারী যারা হবে, যে ইসলাম হবে, তাকেই আকিমুস সালাতি হতে হবে। সে টাইটেল পাস করুক আর চাই না করুক, এটাই ঠিক তো? না অন্যটা ঠিক? যদি আলম সাহেব আকিমুস সালাত আমার নামাজ পড়লেই জান্নাত পাবো, কোনটা ঠিক বলুন? কোরআন যদি ইসলামের জন্য আকিমুস সালাত নিয়ে এসে থাকে, তাহলে ইসলাম যে হবে তাকে এই আকিমুস সালাতি হতে হবে, সে আলেমই হোক আর মূর্খই হোক, তাকে আকিমুস সালাতি হতে হবে। না শুধু আলেম আর পীর সাহেব আকিমুস সালাতি হবে, এদের হতে হবে না, সবাই হতে হবে। তাহলে কোরআনের ডিগ্রি যে ইসলাম হবে তার জন্য তাকে এটা করতে হবে। বিএ পাস ডিগ্রি যে লেখাপড়া করে বিএ পরীক্ষা যে ডিগ্রি নিতে পারবে সেই পাবে, যে নিতে পারবে না সে পাবে না। তাহলে ইসলাম হলে, ইসলামের পথ ধরে লেখাপড়া শিখলে তাকে আকিমুস সালাতেই হতে হবে, সে মূর্খ হোক
আর টাইটেল পাস হোক, সিএমএ পাস হোক, সে ডক্টর হোক, সে বিজ্ঞানী হোক, যেই হোক, তাকে ইয়াকিমুস সালাতি হতে হবে। বুঝে আসে কথা? এখানে দেখা যায় যে পীরে কামেল সাহেব বলেই হলো, পীরে মোকাম্মেল হলেই হলো, তৌহিদি রুহানি হলেই হলো, রুহানি ফাইল দিতে পারলেই হলো, ইয়াকিমুস সালাতি থাকতেই না থাকে। কিন্তু কোরআন এবং হাদিসে কোন লেখাপড়া আছে, কোন ধর্মীয় পথ আছে, কোন ধর্মীয় নীতি আছে, যে নীতির ভিতর দেয়া এই ইসলামের ধর্ম মেনে সে পীরে কামেল হবে, সে পীরে মোকাম্মেল হবে, সে তৌহিদে রুহানি হবে, সে রুহানি ফায়েজদাতা হবে, ইসলামের কোন জায়গায় আছে? আমি সত্য বলছি, হিংসা করে বলছি না, তাদের ভুল ভেঙে দিতে বলছি, তাদের শুধরাতে বলছি, তাই সত্য বলছি। আমি ভয়ে বলছি না, আমি জানি যে বীরত্ব শক্তি বর্তমান পৃথিবীতে ভারতবর্ষের ভিতর কতখানি, তারপরেও আমি বলছি, কারণ আমি সত্য জেনে ফেলেছি, আমি সত্যকে চিনে ফেলেছি, জেনে ফেলেছি, হাতের মুঠায় ধরে ফেলেছি, তাই আমার ওতে ভয় নেই। বুঝে আসে কথা? তাহলে ইসলামের পথ যা দিয়েছে তার প্রথম দিক হল আকিমুস সালাত, প্রত্যেককে আকিমুস সালাতি হতে হবে। আকিমুস সালাতি বিদেশি জায়গায় এই নামাজ পড়ার হুকুম যদি হয়, এই নামাজ পড়লে যদি আকিমুস সালাতি হয়, এই হুকুমের অর্থ যদি এই নামাজ পড়া যদি আকিমুস সালাত হয়, তাহলে সব হয়েই গেছে। বুঝে আসে কথা? না, ইহা তাদের রং আইডিয়া এবং ভুল থিওরি। আকিমুস সালাতের অর্থ, আচ্ছা এখন মনে করেন যে আমি কোথায় থেকে আসলাম, আমাকে জিজ্ঞেস করলো যে ভাই তুমি কেমনে আসলা, তখন কি বলবো? আমি সিএনজিতে আসলাম, আর একজন গাড়িতে আসলো, আর একজন ইয়েতে আসলো, একটু বলবে একটা চড়ে আসলাম, তাই না? আচ্ছা এবার বলুন, আপনারা এই যে জালসায় আসবেন, তাই না? এই জালসায় যে এসে বসলেন, কিসে চড়ে এসে এই জালসায় বসলেন? এবার আমি ওইটা বলে দিই, এবার আমি ওইটা বলিনি, মোটাও তা বলেনি, মিথ্যা যা জানো না তা বলবে না। এবার আমি ওইটা বলিনি যে গাড়ির চড়ে আসছি, তোমরা এখানে কিসে চড়ে আসলে? তুমি মানুষ বলতে যে কথা বলতেছে কে? তুমি কে? কিসে চড়ে এখানে আসলা? তুমি কিসের উপর ভর দিয়ে এই জালসায় এসে হাজির হলে? তুমি কে আর কিসের উপর চলে আসলা? আমি সেই কথা জিজ্ঞেস করছি। বলো, কে তুমি মানুষ? কিসের উপর চলে আসলা? বলো, এখন বলো। আচ্ছা, তোমরা না বলতে পারলে আমি বলছি, তোমরা সবাই যে যে জীবনী শক্তি হও, তোমরা এখানে আদম ভান্ডের উপর ভর করে আদম নৌকায় চড়ে এখানে এসে হাজির হয়েছে। কিন্তু এই নৌকা তোমাদের নিজস্ব নয়, এই ভাণ্ড তোমাদের নিজস্ব নয়। তোমরা কি বলতে পারো এই ভাণ্ডের ভেদ তত্ত্ব? পারো? পারো না। তাহলে এই ভাণ্ড তোমার নিজস্ব নয়, নিজস্ব হলে বলতে পারতে। এবার তুমি যে বলতেছ যে আমি মল্লিক, আমি রফিকুল, তুমি কে? কে তুমি মানো?
তোমরা না মারফত খোঁজো, হাকিকত খোঁজো, তসওয়াব জানো, রুহানি ফায়েজ দাও। কে তুমি মানব এবার বলো? ওই পীরকে জিজ্ঞেস করো যে রুহানি ফায়েজ আগে পরে দাও, তুমি মানবকে আগে সেইটা বলো। তোমার জীবনী শক্তিটা কি? কোন জীবনী শক্তি দ্বারা তুমি এখানে হাজিরে ওয়াজ করতেছো, পীর সাজেছ? কোন জীবনী শক্তি তোমার? তুমি আল্লাহ চেনো কি দিয়ে? প্রিয় ভাই ও বোনেরা, আমি যদি অনেক সরের বইয়ে ঘুরে ঘুরে দিয়ে পাস করি, তাহলে আমি ইংরেজি বলতে পারি, তাই না? বাংলাও বলতে পারি, আমার একটা ডিগ্রি থাকে, ঠিক তো? আমি যদি মাদ্রাসায় টাইটেল পাস করি, তাহলে আমি আরবিতে কথা বলতে পারি, আরবি বাংলাও করতে পারি, তাই না? ঠিক শিক্ষা করলে হয় যে তুমি তো আল্লাহ হয়েছো, পীরে কামেল হয়েছো, মানুষকে সঠিক দেখাতে আসছো, তুমি মারফত জানো, হকিকত জানো। আমি কোন মারফত জানতে চাই না সেই সকল পীরদের কাছে, সেই মারফত আলাদের কাছে। তার জীবনী শক্তিটা কি আগে সেইটা বলো। সে কে এই আদম ভান্ডে ঘুরে বেড়াচ্ছে? সে কে? তার পরিচয় দাখিল করুন। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা শুনছো মান আরাফা হও, তাই না? মান আরাফা হও। এই কোরআন হাদিস তোমাদের সেই মান আরাফা হওয়ার ধর্ম এনে দিয়েছে। তোমরা বুঝতে পারো নাই, জানতে পারো নাই, তোমাদের জানতে দেওয়া হয় নাই। যারা জানাবে তারাই জানে না। বুঝে সে কথা? তারাই জানে না। এই দুনিয়ার মানুষ শিক্ষা তৈরি হয়েছে, শিক্ষার দিকে যত গুরুত্ব দেয়, বিজ্ঞান তৈরি হয়েছে, বিজ্ঞানের দিকে যত গুরুত্ব দেয়, শিক্ষার দ্বারা মান সম্মানে হয়ে অর্থ সম্পদে বিল্ডিং কিনবে, জমি কিনবে, বড় হবে, ক্ষমতাবান হবে, এর উপর যত গুরুত্ব দেয়, তার জীবনের উপর, তার ভাণ্ডের উপর কতটুকু গুরুত্ব দেয়। সে তার জীবনী শক্তি কি তা চেনার জন্য কতটুকু গুরুত্ব দেয়। এখন আর একটি কথা বলতে হয়, কথায় কথা আসে, পেঁচা যায় তো এক জায়গায় সব। সেটা হলো যে মানুষকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে নবী ওকা, দিন ওকা, রব ওকা, তিনটে জিজ্ঞেস করবে, তাই না? জিজ্ঞেস করবে তো এর উত্তর কি হবে? যদি এই দিন ওকা জিজ্ঞেস করা হয় যে আমার দিন বা আমার দিনই মুখ কি ছিল, যদি আমাকে রব সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, যদি আমার নবুয়ত সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, তাহলে তার উত্তর কি হবে? যে আল্লাহ বা আল্লাহর নবী কি এ সম্বন্ধে কি আমাদের লেখাপড়া দিয়েছেন? কি বলেন তো, লেখাপড়া দিয়েছেন না দেন নাই? যদি দিয়ে থাকে তা আপনারা কি কিছু করছেন এর উপর লেখাপড়া? তাহলে কারা আপনাদের ধর্ম শিখালো? এই প্রশ্নটা করবে, এটা বলতে পারলো, ওই উত্তরও তো দিয়ে দিচ্ছে, তাই না? যে দিন ইসলাম, রব আল্লাহ আর নবী বিশ্ব নবী। কিন্তু আল্লাহ আমার তোমার মতো এরকম বেকুব নেই। এই উত্তরগুলো কিন্তু বিশ্ব নবী দেয় নাই, প্রশ্নটা বিশ্ব নবী রেখে গেছে, এটাও জেনে যান। এই যে উত্তরটা, এটা কিন্তু বিশ্ব নবী দেন নাই, কিন্তু প্রশ্নটা বিশ্ব নবী। তাহলে এর উপর যদি আমাদের লেখাপড়া না থাকে, ধর্ম না থাকে, তাহলে আল্লাহ আমাদের এই প্রশ্ন করবেন কেন? কারণ আমি মাস্টার, আমি তো তোমাকে পড়াই নেই, তা যদি তোমাকে প্রশ্ন করে, তাহলে বেকুব আমি না ছাত্র? আইনে কোনটা আসে বলুন? তাহলে নিশ্চয়ই এর উপর লেখাপড়া আল্লাহ পাক দিয়েছে, তাই প্রশ্ন করতে। আর সেই লেখাপড়াই হলো ইসলাম ধর্ম। ইসলামে সবকিছু নির্দিষ্ট করা আছে।
আকিমুস সালাতের মূল অর্থ কখনোই নামাজ পড়া নয়, তবে নামাজ পড়ার জন্য অন্য আয়াত আছে। এটা যতদূর সম্ভব সূরা তহার বোধহয় 38 কত আছে, এখানে আছে নামাজের জন্য, এইভাবে রুকু সিজদা করার জন্য। এই আকিমুস সালাতের অর্থে নামাজ পড়ে শেষ করা এটা কখনই নয়। যেমন তোমরা বলতে পারো না তোমাদের ভাণ্ড কি, তোমাদের আত্মা কি, বুঝে আসে কথা? আল্লাহ পাক তোমাদের নিজস্ব ভাণ্ড করতে, তোমরা যাতে নিজস্ব ভাণ্ডের মালিকানা হও, কারণ এই ভাণ্ড তোমার নয়, সেই নিজস্ব ভাণ্ডের মালিকানা হওয়ার জন্য আকিমুস সালাত শব্দ আসছে। প্রত্যেককে ইসলাম যাতে নিজস্ব ভাণ্ডের মালিকানা পায়, তার জন্য এই আকিমুস সালাত শব্দ আসছে। আর তারই জন্য কোরআন ইসলামের জীবন ব্যবস্থা খাড়া করতে সর্বপ্রথম যাতে এই দেহকে পবিত্র করতে পারে, নইলে ধারে কাছে যেতে পারবে না। এর ভিতরেও কথা আছে যে তোমার দেহ আছে তাই তুমি দেহে দিয়ে ওকে কায়েম করবে, তা পারবে না। কারণ তোমাকে এই দেহর মালিকানা মালিক যিনি হয়েছেন, তিনি এই আকিমুস সালাতি হয়েছেন, তিনি তোমাকে কোরআনিক হেদায়েত দেবেন, বা মুতমাইনের জাতের হেদায়েত দেবেন, বা আল্লাহর হেদায়েত দান করবেন। সেই হেদায়েতের ভিতরে তোমাকে এই সালাতের এই ভাণ্ডের অধিকার দেবে কায়েম করা, পবিত্র করা, তিনি দেবেন। তিনি যখন তোমার ভাণ্ডকে নিজস্ব করে তোমার দিক করে দেবেন, সেই হৃদয়ের ভিতর, তখনই ওই ভাণ্ড কায়েম করার, ওই ভাণ্ড তোমার করে নেওয়ার সুযোগ তুমি পাবে। কিন্তু যিনি তোমাকে দেবেন তাকে অবশ্যই এই আকিমুস সালাতি হতে হবে। বুঝে আসে কথা? তারপরে তিনি তোমাদের এই সালাতের সমস্ত হুকুম কোরআনের আইন মাফিক শোনাবেন। যেমন তুমি হাতকে খারাপ পথে চালায় না, চোখকে চালায় না, ওটা করো না, সেটা করো না, এই আকিমুস সালাতের জন্য এই হুকুমগুলো আসছে। নামাজ পড়ার জন্য এই হুকুমগুলো আসে না। এই যে আকিমুস সালাত কোরআন ব্যবহার করছে, সেই আকিমুস সালাতে মানুষকে হতে এই হুকুমগুলো করেছে। তুমি জিনা করো না, তুমি ঘুষ খায় না, তুমি সুদ খায় না, তুমি হিংসা করো না, তুমি নিন্দা করো না, তুমি পরের ক্ষতি করো না, কারণ তোমার সালাত নির্দায় হয়ে যাবে, তুমি দোজখী হয়ে যাবে। বুঝে আসে কথা? এই কারণেই তোমাকে এই সালাতের দায়িত্ব, যিনি তোমাকে হেদায়েত দেবেন, সেই মুতমাইনের জাতের হেদায়েত বা আল্লাহর হেদায়েত বা কোরআনিক হেদায়েত দেবেন, তিনাকে অবশ্যই সালাতের কায়েমি হতে হবে। সেই ব্যক্তি তোমাকে কোরআনিক হেদায়েত দিতে পারে, সেই তোমাকে এই সালাতের অধিকার দিয়ে হুকুম ফরজ করে দেবে। তোমার সালাতের গুরু দায়িত্ব তোমার উপরে চাপা দেবে। বুঝে আসলো? বুঝে আসলো? যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি একটা ভাণ্ড পাবে, তুমি এই ভাণ্ড হবে। খালি ভাণ্ড তার জীবিত একটা পুতুল হয়, নাকি হয়? একটা পুতুল হয় না? সেই ভাণ্ডকে চিরঞ্জীবী করতে, সেই ভাণ্ডকে চিরঞ্জীবী করতে বা কোরআন তোমাদের ইবাদতের ব্যবস্থা করেছে। সেই ভাণ্ডকে, সেই ভাণ্ড নিয়ে নিজস্ব আত্মার দাবিতে, নামখালি যে আত্মার দাবিতে তুমি যাতে চিরঞ্জীবী হও, তুমি যাতে আখিরাতের জগতে চিরযৌবনা হও, তার দরুন পাক কোরআন তোমাদের ইবাদতের ব্যবস্থা করেছে। সেই ইবাদতের প্রথম সবক তোমার এই সালাত আদায় করা, এই নামাজ, যাকে আমরা বর্তমান স্বাভাবিক ভাষায় বলি নামাজ পড়া, এই নামাজ পড়া নিয়ে এসেছে। এই নামাজ পড়া কোন সওয়াব কামাই করার জন্য আনা হয়নি। বুঝে আসে? নামাজ করে কোন দোয়া প্রার্থনা খায়ের করার জন্য এই নামাজ আসেনি। এদেরকে বলা হয়েছে তোমরা যখন তোমার প্রভুর সামনে স্বীয় সালাত নিয়ে দণ্ডায়মান হবে,
তোমার সালাতে একটি অন্তর রাখা আছে যার নামে আছে কলব অন্তর। তুমি নিশ্চয়ই সেই কলবের প্রতি এক রোখা হয়ে এই রুকু সিজদার সালাত আদায় করবে, কারণ তোমাকে ওই কলবের নাচ ধরতে হবে। এই জন্য বুঝে আসে? কারণ তোমাকে জিজ্ঞাসা করবে যে দিন ওটা, তোমার কাছে যদি দিন না থাকে, নূর ছাড়া তো দিন হয় না, হয় কি? আলো ছাড়া কোনো দিন হয়? এখানে অন্ধকার আলো রাখা আছে। তাহলে তোমাকে সেই দিনই নূর ধরার জন্য সর্বপ্রথম সবক হলো এই নামাজ। এই আকিমুস সালাত তুমি স্বীয় সালাতে, স্বীয় ভাণ্ডে, যে ভাণ্ড তোমার মুর্শিদ তোমাকে দেখা দিয়েছিল, যে ভাণ্ড তোমাকে হেফাজত করতে দিয়েছিল, যে ভাণ্ডকে পবিত্র করতে দিয়েছিল, যে ভাণ্ডকে রক্ষণাবেক্ষণ করতে দিয়েছিল, সেই ভাণ্ডের দ্বারা তুমি তোমার নিজের অন্তরের প্রতি একনিষ্ঠা দৃষ্টি নিয়ে অন্তরকে দেখতে থাকো আর কেরাত পড়ার প্রমুখে রূপে চেষ্টা করো। অন্য কোনো কারণে এই সালাত আনা হয়। বুঝে আসে? তাহলে আরো এর সঙ্গে তখন তোমার মুর্শিদ কি হলে তুমি এই নূরকে ধরতে পারো তার ব্যবস্থা করবে। কারণ ওই মুর্শিদকে অবশ্যই তোমাকে এই দীক্ষা দেওয়ার আগে ওই নূরের নূরিয়ালা হতে হবে এবং এই সালাত কায়েমি হতে হবে। বুঝে আসে? ওনাকে অবশ্যই ওই আদম নফসের নফসিয়ালা হতে হবে আর এই আকিমুস সালাতে হতে হবে। সেই ব্যক্তি এই কোরআনের হেদায়েত যাকে দেবে তার উপর এটা বর্তাবে। বুঝে আসলো কথা? তাহলে পারে যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে নূর কা, এ দিন কা, তুমি যদি ওই নূর ধরতে পারো তাহলে অবশ্যই সেদিন বলতে পারবে যে আমি দিনের নূরে, নূরে আদম, নফসে আদম। অবশ্যই সেদিন বলতে পারবে। আর যদি ধরতে না পারো তোমার চিহ্ন থাকবে না। ঠিক আছে? তোমরা লক্ষ্য করো, আর একটা প্রশ্ন করবে কি, রব্বুকা? ঠিক আছে? ঠিক তো প্রশ্নটা না? বেঠিক বলছি? এবার তোমরা কোরআনে যাও, তোমরা স্বীয় রবের ইবাদত করো। বলো কোরআনের হুকুম কিনা? তোমরা স্বীয় রবের ইবাদত করো, তোমরা নিজ রবের ইবাদত করো। তাহলে তোমাদের রবকে জানতে চিনতে প্রভু হুকুম দিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে নাকি? এখন আল্লাহ জিজ্ঞাসা করে তোমাকে সেই রবের ইবাদত করে রবকে জানতে চিনতে দিল, আর তুমি তোমার প্রশ্নের উত্তর শিখে দিলে রব মানে আল্লাহ। আল্লাহ ওটা জানে না। আল্লাহ কি পূর্বের দিকে যে আমার রব পড়ো, কি বলেন কোনটা? স্বীয় রব। এই স্বীয় রব কেউ তোমাকে চিনতে পারবে না। স্বীয় রব চিনতে গেলে জীবনী শক্তি, নব শক্তি তাকে চিনতে হবে। কারণ রব বলতে এক জিনিস নাই, একই জিনিস কথা বলে না। বহু প্রকার আত্ম বা নব শক্তি এই মানব ভাণ্ড থেকে কথা বলে। বুঝে আসে আমার কথা? অনেক প্রকার নব শক্তি বা আত্মশক্তি বা জীবনী শক্তি এই মানব ভাণ্ডের ভিতর বসে কথা বলে। আমার ভিতরে হয়তো এক জীবনী শক্তি আছে, তোমার ভিতরে আর এক নব শক্তি বা জীবনী শক্তি আছে, আর একজনের ভিতরে আর এক রকম আছে। বিভিন্ন প্রকার। কোনদিনই তোমরা নির্ধারণ করে নিতে পারবে না আমার স্বীয় রব কি। ঠিক আছে? তাহলে পারে যিনি স্বীয় রবের ইবাদত দ্বারা নিজের রবকে ধরে নিয়েছেন, নূরকে ধরে নিয়েছেন, সেই স্বীয় রবের ইবাদত বোঝেন এবং স্বীয় রবকে ধরা বোঝেন এবং সেই স্বীয় রব কোন জাতের, কোন নূরের তা জানেন, তিনি তোমার এই রবকে নির্ধারণ করে দেবেন আর সেই ইবাদত শিক্ষা দেবেন। তারপর তুমি বুঝবে ইবাদত করে বা সেই চেষ্টা করে, সেই বুদ্ধি দ্বারা করে, তখন তুমি বুঝবে যে আমার স্বীয় রব কি। তখন আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে রব কা, তখন নিশ্চয়ই বলতে পারবে যে আমি রব ব্যক্তি, গ্রহ, নক্ষত্র বা চন্দ্র বা সূর্য বা বলতে পারবে।
তার আগে তুমি বলতে পারবে না। আর যদি এর বাইরে কেউ শিক্ষা দিয়ে থাকে, সে কোরআন হাদিসের বিকল্প অর্থ করেছে এবং শয়তানি অর্থ দিয়েছে। আর আমি কোরআন হাদিসের অর্থ দিচ্ছি, কোরআন হাদিসের ডিগ্রি দিচ্ছি। তাহলে যেমন তোমাকে ভাণ্ড কায়েম করতে বলেছে, তেমনি সেই ভাণ্ডে তোমার চিহ্নিত রব বসাতে বলেছে এবং চিহ্নিত নূর ধরতে বলেছে। আর তার জন্য কোরআন ইবাদত এনেছে। আর সেই ইবাদত করবে সেও ভাণ্ডে দ্বারা, পরের ভাণ্ডে দ্বারা দ্বারা হয় না। যেমন নামাজের জায়গা পাক লাগে না, পাক লাগে, সমস্ত জমিন রুকু সিজদার সালাত আদায় করতে পাক করে দেওয়া হয়েছে, তাই না? পাক করা হয়নি। কিন্তু যদি কোনো জায়গা এই নামাজের জন্য, সালাত আদায় করার জন্য নির্দিষ্ট করা হয়, তাহলে সেই জায়গা অবশ্যই পরিষ্কার করে পাক করে দেওয়া হবে, যদি নির্দিষ্ট করা হয়। আর যদি নির্দিষ্ট করা না হয়, একখানে গামছা পাইতে বা অমনি দ্বারা সেখানে এই সালাত মানুষ আদায় করতে পারে। কথা ঠিক তো? আর যদি নির্দিষ্ট হয়, তাহলে সেই জায়গা পার করা লাগবে। আর যদি নির্দিষ্ট হয়, সেই জায়গার মালিক যে, তিনি ওই জায়গা মানুষকে ওই জায়গাটা ছেড়ে দিয়েছেন ওই সালাত আদায় করতে। কিন্তু এমনি যদি তুমি কোথায় পড়ো, তখন কিন্তু এটা দরকার পড়ে না। তুমি যখন নির্দিষ্ট করে, তখন কিন্তু এটা দরকার আছে। এবং ওই জায়গা যদি তুমি কোনো ঘর তোলো, কোনো বিল্ডিং করো, তাহলে ওই বিল্ডিংটা কিন্তু হালাল পয়সার হতে হবে। বুঝে আসে? কারণ তুমি যদি বেহালাল পয়সার ভাত খেয়ে তোমার রক্ত মাংস অপবিত্র হয়, তাহলে বিল্ডিংটা যদি বেহালাল পয়সা দিয়ে তো হয়, তো ওই বিল্ডিংটা ভাইয়েরা কি হবে, বা ওই ঘরটা কি হবে? আপনাদের জ্ঞানী গুণী আছে, শুনে নেবেন। আমি তো লেখাপড়া জানি না, সব জায়গায় করে লেখাপড়া জানে না, ও আর কি করবে। কিন্তু আমি যে আদমীর লেখাপড়া শিখি, এটা ওনাদের জ্ঞানেও নেই, বুঝেও নেই। কারণ ওনারা জীবনী শক্তি বোঝে না, তারা কি বুঝবে? যেমন ওনারা আমাদের মূর্খ কয়, তেমনি আমিও বলি যে ওনারা জীবনী শক্তি কোন ভাই কোন শক্তির কাছে ওনারা মূর্খ, কিছুই জানে না। আত্মভেদ বলতে, ইসলামের ডিগ্রি বলতে, ইসলামের পথ বলতে, ইসলামের সেরাত বলতে ওনারা জানেন না। যদি চিন্তা, তাহলে মানুষকে একত্ববাদ ইসলাম থেকে বিভিন্ন ভাগে ভাগ করে নিত না। ঠিক আছে? তাহলে পরে যদি আপনারা সেই ইসলাম হন, ইসলামের ডিগ্রি নেন, তাহলে আপনি হবেন আকিমুস সালাতি, সিও রবধারী, সিও নূরধারী। আর অবশ্যই আপনি যারা নিজে চিনে চিনে ফিরছেন। তাহলে কোরআন এই মান আরাফা হতে দিয়েছে না অন্য কোন ধর্ম? মান আরাফা হতে সেই কোরআনের পথ ছেড়ে আপনারা পীরের বাড়ি কেন গেলেন, তার কৈফিয়ত কি দিবেন? আপনাদের পীর সাহেব প্রায় 1000 বছর চালাচ্ছে, একটি মানুষকে কি এই মান আরাফা করতে পারছে? এই সিও রবধারী করতে পারছে? এই সিও নূরধারী, এই কলবের অন্তর্ধারী করতে পারছে না? উনি নিজে হয়েছেন, সেই পীর সাহেব নিজে হয়েছেন। আপনাদের করা তো দূরে থাক। উনি যদি কলমের নূরধারী হয়, তাহলে উনি পীরে কামেল ডিগ্রি নেয় কেন বলুন? উনি যদি কলমের নূরধারী হয়, সিও রবধারী হয়, সিও রবের পরিচয় না তারা আমি তো ভিতির হনি হয়ে গেছি, যার কোনো পরিচয় দেওয়া লাগে না, মিথ্যা ধোকার ডিগ্রি নিয়ে এসে খাড়া করে কেন? আর আমি বলছি ইসলামের ডিগ্রি। আর এবার সেই ইসলামের ডিগ্রির দাবিতে আমার ঠিক কি বেঠিক আপনারা চিন্তা করুন, যে ইসলামকে এখন আমি ইসলামের ডিগ্রির দাবিদার, আর তার পরিচয় দিচ্ছি, আর তার কিভাবে অর্জন হয়, সেখানে কি আছে তারও পরিচয় দিচ্ছি। কিন্তু এতকাল এই পীরেরা আপনাদের কি পরিচয় দিল? কোনটা জানালো, কোনটা দেখালো, কোনটা বুঝালো? কোন মানারফা হতে আপনাদের দিল? কোন মারফত শিখাবে?
মানুষ যদি কোনো জীবনী শক্তি ধরতে না পারে সে কি মারফত জানবে, কি হাকিকত জানবে, কি চিনবে? বলুন এই ভাই ও বোনেরা, এই মহা ইতিহাস সম্বন্ধে 2-4 ঘন্টা 2-4 রাতের ব্যাপার নয়। কারণ এই যে এখানে আপনারা দেখতে পান, এখানে যে জীবন নিয়ে আছে, সে গাছ হোক, গরু হোক, ছাগল হোক, মানুষ হোক, সেই এখানে আছে, দুনিয়াতে জীবন নিয়ে চলাফেরা করা আছে, দেখতে পান। আর যে যার ভিতরে কোনো জীবনী শক্তি নাই তাকে কি দেখতে পান? পান কি কোনো কিছু? কাল যারা জীবনে ছিল আজ তারা নাই, তাদের কি দেখতে পান? আজ আপনি আছেন, কাজ আপনাকে দেখতে পাওয়া যাবে না। তাহলে জীবনী শক্তি দ্বারা এই সমস্ত পৃথিবী চালিত হচ্ছে। প্রত্যেকটি জীবনী শক্তি যাতে ভিন্ন, তাকে জাতীয়করণ করা হয়েছে। সেই জাতের নূর দ্বারা, জাতের বীজ দ্বারা প্রত্যেকটা জাতিকে চালিত করা হয়েছে। সেই জীবনী শক্তির দ্বারা মানুষ চলে। কিন্তু প্রত্যেকটা জাতি নিজস্ব জীবনী শক্তির দ্বারা চলে। আর এই মানবে কেবল অসংখ্য জীবনী শক্তি প্রত্যেকটা মানব ভাণ্ডে জড়ো করে দেওয়া হয়েছে। এই জন্য একটি মানুষও বলতে পারে না আমিও। বুঝে আসে কথা? এই মানব ভাণ্ডে অসংখ্য জীবনী শক্তি, আল্লাহ যত জীবনী শক্তি, যত জাতি চালাতে যত প্রকার জীবনী শক্তি পৃথিবীতে এনেছেন, তার সকল জীবনী শক্তি মানব ভাণ্ডে রাখা আছে প্রত্যেকটা মানবের কাছে। আপনি কোন মারফত শেখেন? যে পীরেরা, যে দরবেশেরা, ওলিরা, পুরোহিত, ব্রাহ্মণেরা একটা জীবনের সন্ধান দিতে পারে না, তারা কোন মারফত শিখায় আপনাদের? বলুন। পৃথিবীর অনাদিকালের ভিতর বর্তমান দুনিয়ায় যত শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী বিজ্ঞানী যেই থাক, এই মানুষের অনেক ঊর্ধ্বে বাস করতেছে বিজ্ঞানীরা। তারা এই অণুপরমাণু এবং কোন ফায়াকুনের দিশা পেয়েছে। অর্থাৎ আল্লাহ পাক এই আবাতের বাদঘাট প্রত্যেকটা জীবের ভিতরে যে অণুপরমাণু কোন ফায়াকুন হিসাবে জীবনী শক্তি রেখেছে তাদের দিশা পেয়েছে। বুঝতে পেরেছেন? তাদের দিশা পেয়েছে। সেই জীবনী শক্তির দ্বারা বিজ্ঞানরা সকল আবিষ্কার করে চলেছে, সবকিছু আবিষ্কার করতেছে কোন ফায়াকুন বা অণুপরমাণু, সেই জীবন্ত ছোট ছোট অণুপরমাণুর দ্বারা, কোন ফায়াকুনের দ্বারা সমস্ত বিজ্ঞান আবিষ্কার করে চলেছে। বিজ্ঞানীরাও এই জীবনের দিশা আজ পর্যন্ত করতে পারেনি। আর মুর্শিদ আমির সেই জীবনের উপর দ্বারা কথা বলছে, তোমাদের মতো পীর সাহেবদের পরোয়া করে না। আর কোন জীবনী? আল্লাহ নবী যে নূর, যে নরক ধরার জন্য ইসলাম ধর্মকে প্রকাশ করেছে, সেই 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 আত্মনব, অন্যটা নয়। সেই আত্মনাথের জীবনে হাসিল করে নিয়ে কথা বলছে। যে কোরআন, যে হাদিস তোমরা শিক্ষা করছো এই আত্মনাথকে ধরার জন্য, এই আত্মনাথকে ধরার জন্য কোরআন হাদিস শিক্ষা করছো, অন্য কাজের জন্য নয়, ওই জ্ঞান দিয়ে ব্যবসা করার জন্য নয়। কিন্তু তোমরা সেটা বাদ দিয়ে ব্যবসা করে খাচ্ছ, আর কিছু নয়। আমি তোমাদের হিংসা ভাষা বলছি না, সত্য বলছি। তাহলে কোরআন যেমন জিজ্ঞেস করবে এই ইসলাম ধর্ম, এই 3টা ডিগ্রি, এই 3টা প্রশ্নের পূর্ণ উত্তর নিয়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। অন্য কোন উত্তর ইসলাম ধর্ম নয়। ও পীরে কামিল নিয়ে নাই, ফকির নিয়ে নাই, দরবেশ নেই, তৌহিদ সাহেব নাই, ওই গরিব সাহেব নাই, আল্লামা নাই, ইকবাল নাই, অমুক নাই, তমুক নাই, কেউ নাই। যে ইসলাম হবে তাকে এই 3টা ডিগ্রি থাকবে দরকার। আর এই 3টা ডিগ্রি অর্জন করা তো সহজ কাজ নয়। আর বর্তমান যে পৃথিবী, যে সমাজ জামাত, তাতে একটা লোক নিজ পবিত্র গুণ তার ধরে রাখা কঠিন আছে। বর্তমানে একটা লোক
যদি ইসলামের হেদায়েত গ্রহণ করে, যদি মুতমাইনের জাতের হেদায়েত গ্রহণ করে, তাহলে তার এই সর্বপ্রথম পরীক্ষা তার এই পবিত্র গুণ হাসিল করা, নিজ দেহকে পবিত্র করা। এখানে এসে দাঁড়াতে পারবে কিনা তারা তারই জবাবদিহি করুক আগে। এরই আগে জবাবদিহি করো যে এই যে কোরআন হুকুম করতে যে নিজ সালাত পবিত্র করো, যে কথা বলতেছিলাম যে মসজিদ যদি বেহক পয়সায় তৈরি করা হয়, একটা মানুষ যদি বেহকের পয়সার খাদ্য খায়, তার দেহ যদি অপবিত্র হয়, তাহলে বেহক পয়সা দিয়ে যদি মসজিদ বা মসজিদের ঘর তোলা হয় বা নামাজের জায়গা নির্মাণ করা হয়, তাহলে এই ঘরটা কি হবে? জেনে নিন আপনাদের আলমদের কাছ থেকে, ফাঁকাবাজদের কাছ থেকে। আর সেই বেহকের পয়সার দালানে বসে যদি ইবাদত করেন, তাহলে কি হবে ওটা বলুন? আপনারা বিচার মাফিক পথ চলতে শেখেন, আপনারা আরো করেন, আমার কিছু যায় আসে না। আপনার জীবনের গুরু দায়িত্ব আপনার, আমার জীবনের গুরু দায়িত্ব আমার। তবে আমি ইসলামের তরফ থেকে, আল্লাহ নবীর তরফ থেকে যে ডিগ্রি হাসিল করেছি, ইসলামের সত্য রক্ষা করতে আমাকে বলতেই হবে। আমি কারোর প্রতি হিংসা করে নয়, তারা যাতে তাদের ভুল ভেঙে প্রকৃত ইসলাম জগতে সামিল হয় তার জন্য কথা বলি। আমি সেই সত্য নিয়ে কথা বলি, কোন মিথ্যা ধার যাবে না। এবার যান, এ হলো ডিগ্রি। নবীর একটা হাদিসের যে 3টা প্রশ্ন আছে, তার ডিগ্রি এই পূর্ণ ইসলাম ধর্মটা অবশ্যই জেনে রাখেন। এরই ভিতরে সেই 3টা ডিগ্রির সমস্ত উত্তর গাথা আছে। যে ইসলামের আকিমুস সালাতি হবে আর এই আদম নূরের নখ ধরতে পারবে, তারই কাছে এর সমস্ত উত্তর গাথা আছে। এর বাইরেও যদি আল্লাহ পাক কিছু জিজ্ঞেস করে, সে উত্তর দিতে সমর্থ হবে। বুঝে আসলো কথা? সমস্ত গ্রহ নক্ষত্র তারকা সম্বন্ধে যদি ওই নকশি আল্লাহ জিজ্ঞেস করা হয়, সে সবার ইতিহাস দিতে পারবে। সক্ষম নয় তাহলে পারে এই যে 72 কাতার, এই কাতার অনেক আগেই তৈরি হয়ে গেছে। আসলে না এই সত্য কাতার, আমি সেই সত্য কাতার তৈরি করছি। এই সত্য কাতারের ভিতর থেকে হয়তো বহু লোক আবার থেকে হয়ে যাবে, কারণ তারা তার সঠিক রাখতে পারবে না। তাছাড়া যারা এর সঠিক ধরে চলবে, অবশ্যই তারা 3টা দিকে হাসিলকারী হবে, তার প্রত্যেককে জান্নাতে হবে। কারণ এইটা অর্জনকারীরাই জান্নাতে হবে, তাদের আদম সুরাত কোনদিন ধ্বংস হবে না, আর আদম সুরাতিরাই জান্নাতে হবে। আদম নকশিয়ালারাই জান্নাতে হবে, যারা মানব জন্ম এখানে কামাই করবে। আর তা হবে তাদের মানব জন্ম জীবন দ্বারা অর্জনকৃত সম্পদ। যেমন আপনি কামাই করে যদি 1 বিঘা সম্পত্তি কেনেন, সম্পত্তিটা আপনার, তেমনি তারা নিজ মানব জীবন দ্বারা নিজ সালাতে কায়েমি হয়েছে, আর নিজ জীবনী শক্তিকে নিজ মানব জীবন দ্বারা অর্জন করে নিয়েছে, নাম খারিজ করে নিয়েছে। এভাবে আল্লাহ ন্যায় বিচারের জান্নাত, এভাবে তাদের আল্লাহ ন্যায় বিচারের জীবন, যা রদ বদল করার মতো কারো কোনো ক্ষমতা নেই। ইহা ইসলামের দিকে। আর এদেরকে এখানে নেওয়ার জন্য ন্যায় বিচারের বিধান করেছে। আর এজন্যই যখন ইসলাম প্রকাশ হয়, তখনই বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্ম বাতিল, সত্য আগত, ইসলাম আগত, দিন ধর্ম আগত, রাতের ধর্ম চলবে না। না বাতিল করেনি? সমস্ত নবুয়ত খতম করে দেয়নি? তাহলে এটা জেনে রাখুন, তিনি যখন বিশ্ব নবুয়তের দাবিদার, তাহলে তার কাছে যে কজন সাহাবী আছিল, ওই কজনই তার সাহাবী তা নয়। ওই যুগের সমস্ত মানুষ তার সাহাবী ছিল। তারা মানছে, তারা সুফল পাবে, যারা মানে নাই তারা কুফলে যাবে। এটা মনে করেন না যে ওই কজনই তার সাহাবী, তা নয়। তোমার বন্ধু 10 জন, তার ভিতরে 2 জন শয়তান, 8 জন শয়তান, 2 জন ভালো, কি করবে? জিজ্ঞাসা কথা। তাহলে ওই যুগে ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই, সমস্ত মানব জাতি ছিল নবীর বন্ধু, নবীর সাহাবী, নবীর অনুসারী, যারা অনুসরণ করছে, নবীকে মানছে, নবীর কথা মতো চলছে, ফিরছে, কাজ করছে,
তারা তার শান্তিময় জগৎ ফিরে পাবে। আর যারা করে নাই তারা অবশ্যই তাদের কর্মের স্থানে তারা প্রবেশ করবে। ঠিক আছে? তাবেঈনের যুগে সমস্ত মানব জাতি ছিল নবীর তাবেঈনের ভিতর শামিল। এই যুগের মানুষ, সমস্ত মানুষ নবীর উম্মতের ভিতর শামিল, ইসলাম ধর্মের শামিল। যারা ইসলামকে মেনে সেই সত্য অর্জন করবে তারা জান্নাতে হবে, যারা মানবে না তারা দোজখে হবে। কারণ অতীত যুগে অসংখ্য আত্মদুয়ার খোলা ছিল, কারণ অসংখ্য নবী ছিল না, অসংখ্য নবী ছিল তো, অসংখ্য নবী অসংখ্য প্রকার নখ ছিল, আত্মদুয়ার ছিল। প্রত্যেকটা নবীর এক এক প্রকার আত্মদুয়ার খোলা ছিল, যেসব দুয়ার দিয়ে সেই নবীর নফসের জাতি হয়ে তারা আখেরাতে চলে যেতে পারত। কিন্তু এই যুগে বিশ্ব নবীর দ্বারা মাত্র একটি নফসের দুয়ার খোলা, সেটা হলো আদম নফস। সেটা হলো আদম নফসে। আর আদম ছাড়া আদম ভাণ্ড, আদম নৌকা, আর এই আদম নৌকা কায়েম করতে আকিমুস সালাত শব্দ ব্যবহার করা হয়েছে, এর বাইরে কিছু না। আর যারা এই আকিমুস সালাতের অর্থ আদম ভাণ্ড কায়েম করতে না যে নামাজ পড়ার ভিতর নিয়ে গেছে, নিশ্চয়ই তারা মানুষকে ভুল পথে চালিত করেছে। আর তারা যদি মনে করে যে আমাদের এটাই ঠিক, তারা চলুক, আমার দায় আছে না। তবে হয়তো ভুল, হয়তো ভ্রান্তি, হয়তো দেখা, ইহা আমি বলতেই থাকবো, কারণ উহা ঠিক নয়। আর বিশ্বনবী যে তিনটা প্রশ্ন মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই প্রশ্নের উত্তর এই নামাজে নাই। কিন্তু এই আকিমুস সালাতের ভিতর সেই প্রশ্নের উত্তর আছে যে আমি আমার মানব জীবন, দুনিয়ার জীবন পাড়ি দিয়েছি আমার আদম ভাণ্ডে চলে। ইয়া নবীও কা, আমার ভাণ্ড ছিল, আমার তরি ছিল আদম ভাণ্ড। দেখেন এবার উত্তর ঠিক হয় কিনা। আমি এই নৌকায় ছেড়ে কোথায় থেকে এই বাকি দিয়ে চলে আসছি। আমি এই নৌকায় ছেড়ে দুনিয়ার জীবন কাটিয়েছি। আমি এই নৌকায় ছেড়ে মরার জগৎ পাড়ি দিয়ে সেই জীবনের জগতে পৌঁছে গেছি। আমি আদম ভাণ্ডের নবীতে ছিলাম, নৌকায় চলেছিলাম, ভাণ্ডে চলেছিলাম। আমি সেই আদম নূর, আমি আমার ভাণ্ডের উপর আমার ভাণ্ডকে কাহিনী করে সেই ভাণ্ডকে নিয়ে আমি আখেরাতে সে হাজির হয়েছি। আমি সেই দিনই নূর, আমি আদম নূরের দিন, এর দিন ওকা, এ রব ওকা, আমি রব্বে আদম নূর। আমাকে ধরে এখানেও চলে আসছে। দেখেন এখন উত্তর কোনটা ঠিক, ইসলাম এটা করতে দিয়েছে কি দেয় না? তাহলে ইসলাম যেমন আপনাকে এই ভাণ্ড কায়েম করতে দিয়েছে, তেমনি স্বীয় রবের ইবাদত করে নিজ রবকে ধরতে বলেছে, তেমনি দিনের নূরের ইবাদত করতে বলেছে। আপনি ঈমান হবে আদম নবী। এই শুধু ঈমানের কথা আছে, ঈমান বলতে কিছু নেই। না আছে দেখাই কেউ, আমি দেখাচ্ছি। প্রতিটা ইসলামের পথে তাদের নাম হয় হুদাল্লিল মুত্তাকিন। তারা সেই ঈমানের পথে চলে, সেই ঈমানদারের পথে চলে, যে ঈমানের পরীক্ষা দেবে সে আল্লাহর কাছে দিয়ে সেই নূর গ্রহণ করবে। সেই ঈমান হলো আদম নূরের আত্মনফস, যার বসত বাড়ি এই মানব ভাণ্ডের কলবে। আর যে কলবকে অনুসরণ করে কোরআন এবং হাদিস চূড়ান্ত রায় প্রকাশ করেছে। বুঝে আসে আমার কথা? তো তাহলে পারে আপনারা সেই ইসলাম ছেড়ে কেন পীরের বাড়ি যাবেন, কেন ফকিরের বাড়ি যাবেন? আপনারা আমাকে পছন্দ না করেন, যেখান থেকে সম্ভব সেখানটা করেন। কারণ নিজ দেহ পবিত্র করা এটা তো আমাকে দিবেন না। আমাকে কি দেবেন? তবে আমার কাছে একটা জিনিস আছে যে আপনি যতই পবিত্র করেন, যত সময় আমি আপনাকে অধিকার না দেব, তত সময় এই ভাণ্ডের অধিকার আপনি পাবেন না। কারণ ইয়া জাতীয়করণ, জাতীয়করণ পর্যন্ত যে জাতের গুরু, জাতের মুর্শিদ, জাতের নবী
যত সময় অধিকার না দেবে সেই জাতে, আপনি যে জাতি ওই জাতে সামিল করার জন্য, তত সময় আপনি এই জাতের কেউ না। এবার বুঝে আসলো, আমি আপনাকে ভাঙ্গ দেখাচ্ছি, কিন্তু দেখালেও আপনি পারবেন না। আপনাকে ইসলামের হৃদয়তে এসে ইসলামের হৃদয়ত নিয়ে সেই ভাঙ্গ নিতে হবে, সেই অন্তর নিতে হবে, সেই রব চিহ্নিত করতে হবে এবং তারপর পারমিশন নিতে হবে। সে আপনাকে ধরার জন্য সমস্ত কিছু বলে দেবে, আপনি ইচ্ছে করলেই পারবেন না, কারণ এর ভিতরে নিয়ম নীতি সবকিছু বসে রয়েছে। না নাই এমনি হয়ে যাবে। বহু লোক তো অনাদিকাল করার চেষ্টা করেছেন এই কর্মে যাওয়ার, হিন্দু করে, বৌদ্ধ করে, খ্রিস্টান করে, জৈন করে, আপনারা করেন, খ্রিস্টান করে, সবাই করে। যেতে পারছে কি? যেতে পারে না, কারণ সঠিক হয় না, কারণ সঠিক হয় নাই, বেঠিক হয়েছে। তেমনি যদি সঠিক হতে হয়, তাহলে যিনি পূর্ণ ইসলাম হয়েছেন, যাকে বলা হয়েছে যে মুসলমান না হয়ে কবরে এসো না, সেই মুসলমান যে হয়েছে তার কাছ থেকে হৃদয় দিতে হবে। ওই পীরে কামিল সাহেবের ক্ষমতা নেই, ওই তৌহিদের জীবনের ক্ষমতা নাই, যে নিজ জীবনী শক্তি ছেড়ে না তাদের কোনো ক্ষমতা নেই। এটা নিশ্চয়ই জানেন, এই পৃথিবীতে কোন জীবনের অস্তিত্ব আনা হয় না, কিন্তু জীবন আনা হয়েছে। যে জীবন সম্বন্ধে পৃথিবীর মানুষ কোনো জ্ঞান রাখে না। তবে জীবন যেদিন ধরতে পারবে, জীবন যেদিন সে অর্জন করতে পারবে, সেদিন সে বলতে পারবে। আর একটা কথা, যে এখানে জীবনী শক্তি আনা হয়েছে, কোন নূরি শক্তি এখানে আনা হয় নাই। সমস্ত জীবনী শক্তি মূল হাকিকত হলো সেই নূর শক্তিগুলো, যেখান থেকে জীবনী শক্তিগুলো আনা হয়েছে। সেই নূর শক্তিগুলো একটা ওই সৃষ্টি জগতের ভিতরে আনা হয়নি, সব সৃষ্টি জগতের বাইরে। আপনারা নিউজ দেখেন কই থেকে, নিউজ চ্যানেল কই থেকে, তার জবাব দিন পান তাদের কাছে। আমি মুর্শিদ আমি বলছি, আমি নূরে আদম বলছি, একটা নূর এই পৃথিবী জগতে আনা হয় নাই। কিন্তু নূর আনা হয় নাই, এটা যেমন সত্য, তেমনি প্রত্যেকটা নূরের থেকে একটি করে জীবনী শক্তি বা একটি করে নব শক্তি এখানে সবকিছু চালনা করা হয়েছে, এটাও সত্য। অতএব নূরকে জানতে গেলে, চিনতে গেলে এখান থেকে যে কোনো জীবনী শক্তি আগে অর্জন করতে হবে, এছাড়া নূর ছেড়ে কারো কোনো পথ নেই। আপনারা কোন মারফত জানেন বলুন? আপনাদের সেই পীরেরা, পুরোহিত, ব্রাহ্মণেরা, পাদ্রীরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা কোন মারফত জানে? আমি জানতে চাই। আমি একটা মাত্র মানুষ ইসলামের ডিগ্রিধারী, আমি সমস্ত পৃথিবীকে এ নিয়ে চ্যালেঞ্জ করি। আমি একটি মানুষ এই সত্য নিয়ে সমস্ত পৃথিবীকে চ্যালেঞ্জ করি যে আল্লাহ সৃষ্টি জগতের ভিতর একটি নূর শক্তি এখানে আনেননি, কিন্তু সমস্ত নূর শক্তির থেকে একটি করে আত্মনব শক্তি এই পৃথিবীতে আনা হয়েছে, যাকে আমরা জীবনী শক্তি বা আত্মশক্তি বা আত্মনব শক্তি বলে জানি। বুঝে আসে কথা? এটা নিশ্চিত যে পৃথিবীতে কোন নূরি শক্তি আনা হয়নি। তবে নূরি শক্তি আনা হয় নাই, ইহা যেমন সত্য তেমনি সত্য প্রত্যেকটা নূরের আত্মনব এই পৃথিবীতে আনা হয়েছে। তার প্রত্যেকটা নকশের দ্বারা এক একটা জাতি চলে, তারই সকল জাতের আত্মনব এই একটা মানুষে থাকে। এবার বলেন মানুষ কি? মানুষ কোন জাতি? এবার বলেন। যে মানুষে সকল জাতের জীবনী শক্তির বাস, সেই মানুষ কোন জাতি? বলেন এবার। তাই এ মানুষের কোন জাত পরিচয় নেই। জাত পরিচয় সেই দিন হবে যেদিন আপনি সেই আত্মনূর ধরতে পারবেন। আপনি যেদিন যে আত্মনূর ধরতে পারবেন, সেই আত্মাই আপনাকে বলবে আমি এই জাত, সেই দিন বলতে পারবেন। তার আগ পর্যন্ত কারো পরিচয় দেওয়ার ক্ষমতা নেই। এই যে বললাম তুমি মানুষকে এর উত্তর দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই। আর আপনারা যে জীবনী শক্তি ধরতে যাবেন, এই পথের রাস্তায় কোরআন খুলেছিল, তা বন্ধ করে দিয়েছে। এই জীবনী শক্তি ধরার পথ এই কোরআন আর বিশ্বনবী খুলেছিল, আপনাদের সেই আলেম, পীরেরা, পুরোহিত, ব্রাহ্মণেরা এরা বন্ধ করে দিয়েছে। সে পথে আপনাদেরকে কোনো ধর্ম নাই, কর্ম নাই, কোনো কিছু নেই।
আর আমি মুর্শিদ আমি সেই আত্মনখ ধরার রাস্তা আপনাদের জন্য আবার খুলে দিচ্ছি, যাতে আপনারা সেই নখ থেকে আখেরাতে নিশ্চয়তে চলে যান। যদি আপনাদের জন্য খারাপ করে থাকে, এটা করে যে জীবনী শক্তির সন্ধান আপনারা জানেন না, আপনাদের জন্য যদি সেই কোরআন যে জীবনী শক্তি ধরছে, সেই জীবনী শক্তির রাস্তার সত্য পথ খুলে থাকে, তা যদি ভালো কাজ হয়, তাহলে আমি বিশ্বের মানব জাতির জন্য ভালো কাজ করছি। আর যদি মনে করেন যে না, ওই মসজিদে 2000 টাকা দিলে আলম সাহেব বলছে তুমি জান্নাতে যেতে পারবো, তাহলে চলে যান, তবে কোনোদিনও পারবেন না। আল্লাহর আইন এক, আল্লাহর বিচার কখনই অন্যায় হয় না, সব ন্যায়ের পন্থী। যারা দোজখী হবে তারাও ন্যায় সঙ্গত ভাবে দোজখী হবে, যারা জান্নাতে হবে তারাও আল্লাহর ন্যায়ের ভিতর দিয়ে জান্নাতে হবে। কোন দোয়া প্রার্থনা সুপারিশের কোন ধার ধারেন না আল্লাহ পাক। বুঝে আসে কথা? কত শেষ করে দেবো তো ভাইয়েরা, তো ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমি আমার জীবনে দায়িত্ব নিয়েই পথ চলেছিলাম। আমি মুর্শিদ হব, মানুষকে এই পথের দরজা খুলব, আমি কোনোদিনই আর কল্পনাও করি নাই। আমার আজও তেমন কোন ইচ্ছার ভিতরে নাই যে আমি এই মানুষের মুর্শিদ হয়ে চলি, কারণ এটা খুবই কঠিন কাজ। নিজের দুঃখ বেদনা কোনো কিছু থাকে না, যত বেদনা দুঃখই নিজের ভিতরে থাক, যখনই কোনো হেদাতি, যখনই কোনো সন্তান, যখনই কোনো মানুষ এসে বলবে ভাই আমার এই দুঃখ, আর তারা বেদনা দুঃখ ছাড়া আমার কাছে আসে না, তখন তাদের বেদনা কুঠে সান্ত্বনা দেবো না, আমার কথাই আমি চিন্তা করব। বলুন, অতএব এই জীবন খুবই বিতৃষ্ণামূলক জীবন, কখনই আর সুন্দর জীবন নয়। আপনারা যদি মনে করেন যে আসলে খুব ভালো জীবন, মুর্শিদ অমুকতম, কিন্তু ব্যক্তিগত ভাবে যারা সঠিক এই পথে চলে তাদের জন্য এই জীবন খুবই কষ্টদায়ক। তাদের নিজের দুঃখ বেদনা অসুখ বিসুখ বলতে কিছু নেই, পরের দুঃখ বেদনার মুক্তি নেই তাদের কাজ। তাই বলছি যে আপনারা যতই আমাকে খারাপ জানেন আর ভালো জানেন, সেটাও আপনাদের ইচ্ছা, তবে আমি আমার রবের দিক থেকে, আমার বিশ্বনবীর দিক থেকে, আল্লাহর দিক থেকে, কোরআনের দিক থেকে, কোরআনের যে সত্য, হাদিসের যে সত্য, কোরআনের যে ডিগ্রি, ঠিক মানুষ যাতে সেই ডিগ্রি হাসিল করতে পারে, মানুষ যাতে বলে যে আমি আকিমুস সালাতি, আমি নাফসে আদম, আমি জাতে আদম, আমি সেই নবীর দেওয়া ধর্মের পূর্ণতা হাসিলকারী, এটা করতে পারে, তারই সত্য যাহা আমি তাহা মানুষকে শিক্ষা দেয়, তাহাই রক্ষা করার জন্য কোথায় জালসা হলে সেখানে বক্তব্য করে আমি কারো দেখা দেখি, কারো মন রক্ষা, কারো মান রক্ষা, কারো সম্মান দেওয়া বা কারো সম্মান বাড়ানো নিয়ে কোনো কথা বলি না। আমি সত্য প্রকাশকারী, আমি ইসলামের সত্য রক্ষাকারী, ইসলামের সীমানা গুন্ডি তৈরিকারী, যা কোরআন থেকে দিয়েছে তা রক্ষাকারী, আমি সেটা করে চলি। তাতে যদি কারো খারাপ লাগে সেখানে আমার কিছু করার নেই, তবে আমি তাদের উপকার হেতুই বলেছি। যদি খ্রিস্টানদের ধর্ম ঠিক হয় তাহলে সে করে বেড়ায়, তবে তাই ইসলামের নামে করা ঠিক হবে না, কারণ পীরত্ব বলতে ইসলামে কিছু নেই, পীরে কামেল ডিগ্রি বলতে ইসলামে কিছু নেই, পীরে মোকাম্মেল বলতে ইসলামের কোন ডিগ্রি নেই, তৌহিদে রুহানি বলতে ইসলামে কিছু নেই, রুহানি ফায়েজ দাতা বলতে ইসলামে কিছু নেই। ইসলামের আছে ইয়া রব্বকা, ইয়া দিনকা, ইয়া নবীকা। তুমি কোন নৌকায় চড়ে আসলে, তুমি কোন নৌকায় জীবন কাটালে, তার উত্তর দিতে হবে ইয়া রব্বকা, তোমার বাক শক্তি কি ছিল, কার জ্ঞান মতো তুমি কথা বলতে, কি নিয়ে চলতে, তার উত্তর দিতে হবে ইয়া দিনকা, কোন নূর দ্বারা তুমি দুনিয়া দেখতে, সবকিছু দেখে বেড়াতে, সেই দিনী নূরের উত্তর দিতে হবে। আর কোরআন তারই পূর্ণ ধর্ম নিয়ে দুনিয়াতে হাজির হয়েছে।
আর তারই সত্য আমি পৃথিবীর মানব জাতির কাছে পৌঁছা দেবে শুধু বাকুটিয়া না, তা আমার কিতাব দ্বারা, আমার বক্তব্য দ্বারা, আমার আলোচনা দ্বারা। আমি শুধু বক্তব্যকারী তা নয়, আমি এর সমস্ত ব্যাখ্যা কিতাবে লিখি এবং সে কিতাব দ্বারা সারা বিশ্ব দরবারে পৌঁছা দেব। শুধু বাকুটিয়া না, বের হওয়া যায় না, ঢাকা দিল্লি না, এ সারা বিশ্বেই পৌঁছে যাবে যে মুর্শিদ আমিন নামে এই ইসলামের সত্য নিয়ে এক ব্যক্তি দাঁড়াইছে। সে পীরত্ব, ফকিরি, দরবেশত্ব বা কোন ধর্মকে সে গুরুত্ব দিয়ে কথা বলে না, কারণ সে চায় মানুষ আদম সুরতে হয়ে আখেরাতে যাক। সে চায় মানুষ আদম নূর অর্জনকারী হোক, সে নিজেই বুঝুক সে নিজে কি। এটা চাই আমি। আমি একা আদম নবী হয়েছি, আমি একা সালাত কায়েম হয়েছি, এটা নয়। এটা আমার নির্দেশনায় আদম জাতি করানো। তাই আমি সমস্ত বিশ্ব মানব জাতিকে, যেমন বিশ্ব নবী ইসলামের দান দিয়েছিলেন, তেমনি আমিও বিশ্ব মানব জাতিকে পুনঃবৃত্তি ঘটাবো এবং সেই ইসলামের সত্য প্রত্যেকটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ইংরেজ যে যেখানে আছে তাদের দ্বারা পৌঁছা দেওয়ার জন্য আবার কিতাবে রচনা করি, শুধু বসে নাই। আর এই বাকুটির দিয়ে একবার সেটা নয়, যেখানে ডাকে সেখানে এগুলো বলে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আমার কাছে না আসেন, সত্য যাচাই করেন। আমও বললাম, পীরের কাছেও শোনেন, আলেমের কাছেও শোনেন, ব্রাহ্মণের কাছে শোনেন, সর্বখানে শোনেন যে মানার আপার ধর্ম কোরআন দিয়েছে, অন্য কেউ দেয়নি। আর সেই ধর্মের আমি পুনঃবৃত্তি ঘটাতেছি, কারণ শিওর রবকে জানার মানেই নিজেকে নিজে বোঝা। নিজ দেহকে কায়েম করতে গেলে নিজ দেহকে বোঝা। তাহলে আত্মপরা কোথায় আছে বলুন? বলুন আত্মপরা কোথায় আছে? আপনি যদি আপনার অঙ্গ প্রধান মধ্যে ভিতরে যা আছে এগুলোকে কায়েম করতে চান, এগুলোকে পবিত্র করতে চান, আপনি একে বুঝতে পারবেন না। আপনি যদি আপনি মুর্শিদ থেকে সেই রবকে নির্ধারণ করে নেন যে আমি এই জাতের রবের রব ধরতে চাই, আমাকে এই জাতের রব ধরা দেন, সেই রবের ইবাদত আপনাকে শিক্ষা দেয়, সেই রবের কর্ম আপনাকে শিক্ষা দেয়, তা আপনি সেই কাজ করে সেই পড়া করে আপনি ধরতে পারবেন না। লেখাপড়া শিখে তো মূর্খই তো জাতীয় পাস করে না, কে করে বলুন? না আমি কি এটা নিয়েছিলাম? আমি কি এগুলো নিয়ে দুনিয়ায় আসছিলাম? লেখাপড়া করে এটা করতে হয়েছে। তাহলে আপনিও যদি করেন নিশ্চয়ই পারবেন, আর পারবেন বলেই কোরআনে হাঁটিয়েছে। তাহলে এই যে এখানে কোরআনের ইবাদত দিয়েছে, কোরআন এগুলো ধরতে বলেছে, এরই ইবাদত, এরই মুশাহিদা, এরই যা করা দরকার ইসলামের মুর্শিদ বা এই ইসলামের যিনি নায়ক হবেন তিনি সেইটার শিক্ষা দেবেন। কিন্তু যেটা করো, ও যেটা করো, হে যেটা করো, ওই যেটা করো, এরকম 150, 200, 500 যেটা ইসলামের কোন জায়গায় আছে? কিসের জন্য ওই অধিকার? কোন কারণে এই অধিকার আনা হয়েছে? সব কি ধরতে আনা হয়েছে এই অধিকার? আর ইসলামের প্রতিটা কাজ আনা হয়েছে তিনটে জিনিসকে ধরার জন্য, তিনটেরই কাজ আনা হয়েছে, ইবাদত আনা হয়েছে, তা শুদ্ধি করার ব্যাপার নিয়ে আসা হয়েছে। কিন্তু এই অধিকার কোনটা ধরার জন্য আনা হয়েছে? ইসলামের ঈমান আছে, সেই ঈমানই নূর ধরার জন্য পথ দেওয়া হয়েছে। কিন্তু অন্য কোথায় ঈমান আছে? তাদের কি ঈমান আছে তা ধরার জন্য এই পথ দেওয়া হয়েছে? বিরক্তের কিছু নাই। যাই হোক, তাই আমি বলি যে আপনারা এটা বুঝে ভালো করে নিজের অনতিকালের জীবন হিংসা নিন্দায় ফেলে ও ভালো নেই ভালো যেখানে সৎ সেখানে জীবন যাপন করেন, সেখান থেকে কিছু সংগ্রহ করতে শেখেন। এটাই বলি, কোনো হিংসা বা বিদ্বেষ আমার নয়। আমি সত্য প্রকাশ করি, তাই সত্য প্রকাশ করে চলছি। কারো বিরুদ্ধেও নয়, কারো সপক্ষেও নয়। যারা বিরুদ্ধে আছে তারা বুঝুক যে আমি সত্য বললাম না মিথ্যা বললাম, বুঝে তাদের যেটা আছে সেই দিকে যান। এ বলে সমস্ত ভাই বোনদের কাছে, সমস্ত জ্ঞানীগুণদের কাছে আমি আদম নূরের তরফ থেকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।